যুবক যখন চলে তো দেখেন বাপ দেখায় চলে, বাইক হলে তো কোনো কথাই নেই, ঠিক না? বাইকের পিঠে যদি হয় মানে ডিজিটাল ঘোড়ার পিঠে যদি হয় তাহলে তো কোনো কথাই নাই, ঠিক না? আর যদি পিছে কেউ বসা থাকে এটা যুবকরা বুঝবে, বৃদ্ধরা বুঝবেন না, কারণ আপনারা তো বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন? আপনাদের যুগে তো এগুলা ছিলই না। পিছে যদি কেউ থাকে তাহলে কোনো কথাই নেই, ঠিক না? বাবের আর শেষ নাই, ঠিক না? কি যুবকরা বুঝলা তো পিছে কেউ থাকে? যুবকরা বুঝা ফেলছে। যদিও মানুষ বাপ নিয়ে চলে সত্য, কিন্তু আমার প্রশ্ন এগুলা না। আমার প্রশ্ন হলো আমি ওই মানুষ হব কিভাবে? আমি তো মানুষ হিসাবে অস্তিত্ব নিলাম, শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় আসলো, সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে সুন্দর, গঠনের দিক দিয়েও রূপের দিক দিয়েও। দুনিয়াটা আল্লাহ আমাকে গিফট দিলেন, পুরস্কার দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন আমাকে বুঝাইতে চায় দুনিয়ার সব জিনিস মানুষ তোকে আমি গিফট দিলাম, সব তোর, চাই ওটা পাতালের যত নিচেই হোক না কেন। শুধু দুনিয়া না, সমগ্র সৃষ্টিটাই যেন আল্লাহ আমাদের অধীন করে দিলেন। যদি সমগ্র সৃষ্টি আমার অধীন না করতেন তাহলে ফেরেশতা 24 ঘন্টা আমাকে কেন পাহারা দিত? ফেরেশতা কিন্তু 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেয়, বুঝে আসে? কমসে কম 20 জন ফেরেশতা আমাদেরকে 24 ঘন্টা পাহারা দেয়। 10 জন দিনে, 10 জন রাত্রে। হ্যাঁ, আর দেহের ভিতরে দেহ পরিচালনায় কত ফেরেশতা লেগে আছে এটা আল্লাহই জানেন। হ্যাঁ, ওরা দেখেন হাবায়েক ফি আখবারিল মালায়েক। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব আছে হাবায়েক ফি আখবারিল মালায়েক। উলামায়ে কেরাম পাইলে পড়া দেখতে পারেন যদি কোনো কুতুবখানায় থাকে বা কোথাও থেকে যদি সহি নুসখা পান তাহলে পড়া দেখেন ফেরেশতা আমাদের শরীরটা কিভাবে পরিচালনা করে, এই নিজাম কিভাবে পরিচালিত হয়। নাইলে এই হাদিস তো কোনোদিন আসতো না। সকালবেলা একদল ফেরেশতা আসে, আসর পর্যন্ত ডিউটিতে থাকে, আবার আসরে এরা চলে যায়। আসরে একদল ফেরেশতা আসে, ওরা ফজর পর্যন্ত জমিনে ডিউটি দিতে থাকে। 2 দল ফেরেশতাই যেই যখন উপরে যায় না কেন আল্লাহ জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি। আমার বান্দাদেরকে কিভাবে রেখা আসলা, কোন অবস্থায় রেখা আসলা, আর যখন গেলে তো তখন কোন অবস্থায় পাইলে তুমি? তো ফেরেশতারা বলে আতাইতুহুম ইউসাল্লুন। যখন আমরা জমিনে পা রাখতেছিলাম তখন দেখছি সবাই নামাজে রত, হয়তো আসর বা ফজর। আর যখন ছেড়ে আসতেছিলাম ইদা তারাকতুহুম ইউসাল্লুন, যখন আসতেছিলাম এদেরকে ছেড়া তখনও দেখতেছিলাম যে এরা নামাজে রত, হয়তো আসর না হয় ফজর। এই জন্যই একটা হাদিস আছে, সহি হাদিস, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে 2 ঠান্ডার নামাজ পড়বে জান্নাত তার জন্য অবধারিত। হাদিস লম্বা। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে নামাজে পেয়েছো তো বটে? বলছে হ্যাঁ বিলকুল নামাজে। তো আল্লাহ হাদিসকে আমি শর্ট করতেছি। আল্লাহ বলে পুরা সময় নামাজ লেখা রাখো। কি চাইতেছিল আমার বান্দারা? তো ফেরেশতারা বলে আর কি চাবে? জান্নাতই চাইতেছিল। আপনাকেই চাইতেছিল। তো আল্লাহ বলে আমিও হয়ে গেলাম, জান্নাতও দিয়া দিলাম। যদিও 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সুরক্ষিত করে, কিন্তু আমার প্রশ্ন এটা না। আমার প্রশ্নের জায়গায় চলে আসছি যে আমি ওই মানুষ হব কি করে? মানুষ হিসাবে তো অস্তিত্ব নিলাম, মানুষ হিসাবে আমি সমাজে পরিচিত, আমি লিখতেও ভালোবাসি, বলতেও ভালোবাসি, আবার আমি বইলেও বেড়াই আমি সৃষ্টির সেরা, আমি সৃষ্টির সর্দার, মানি আমি সব। কিন্তু আমি ওই মানুষ হব কি করে? যতদিন দুনিয়ায় থাকবো তো কোরআন আমাকে বলবে উলাইকা খায়রুল বারিয়া, এই জমিনের বুকে তোমার চেয়ে উত্তম কেউ নাই। আমি ওই মানুষ হব তো হব কি করে? প্রশ্ন কি বুঝে আসলো? যতদিন আমি জমিনে থাকবো, চাই যুবক বেশে থাকি, চাই নারী বেশে থাকি, চাই পুরুষ বেশে থাকি, চাই আমি গরিব বেশে থাকি, চাই আমি ধনী হিসাবে থাকি, চাই আমি সম্পত্তির মালিক হিসাবে থাকি, দুনিয়ার যার কাছে যে স্থান আছে
ওই স্থান হিসাবে একজন অটোওয়ালা হোক আর একজন সুইপার হোক, পেশায় সে যেই হোক না কেন, যেই কোনো পেশার অধিকারী হোক না কেন, আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমি ওই মানুষ হব কি করে যেই মানুষ জমিনে যতদিন থাকবে তো আল্লাহ বলবে উলাইকা খায়রুল বারিয়া, তোর চেয়ে জমিনের পিঠে আমার কাছে উত্তম কেউ নাই। সত্য এটাই। যদি উত্তম না হইতো তাহলে যুবকের গালে বৃদ্ধের গালে যুবকের থাপ্পড় লাগতো, আর বৃদ্ধ কিছু বলে নাই, কোনো প্রতিরোধ করেন নাই, শুধু উপরে দেখছে আর ঠোঁট নাইরা জানি কি বলছে, বলতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। দুনিয়া এসে ঘিরা ধরছে যুবক বৃদ্ধকে, ও বৃদ্ধ উপরে তাকায় কি বললে, আর এই যুবকই বা মরল কেন? তো বৃদ্ধ মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে প্রেমের খেলা হয়ে গেল, প্রেমের খেলা। আর প্রেমের খেলা এমনই হয়। বলছে কিসের প্রেমের খেলা? বলছে যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, যুবক সইতে পারে নাই, আমার মতো জীর্ণ শীর্ণ ফকিরের গালে থাপ্পড় বসায়া দিছে, আমাকেও একজন ভালোবাসে, আমিও একজনের প্রেমিক, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, এ তো থাপ্পড় বসায়া দিছে, উনি জানি নিয়ে দিছে। সত্য এটাই। ওই মানুষ আমি কি করে হব? লম্বা দেখানো তো যাবে না, দেখাইলে ফজর পর্যন্ত দেখানো যায়। হায় হায়, সত্য এটাই। ওই মানুষ হব কি করে আমি যে আমি রাস্তা দিয়ে হাঁটবো, এই রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করবে যে জানো আমার বুকে কে হাঁটতেছে। সত্য এটাই। কিন্তু না নাই কিতাবে ফাজাইলে আমলে নাই, না নাই, হ্যাঁ আছে, পড়ছেন তালিমে কোনোদিন? হ্যাঁ, রাস্তার উপরে রাস্তা গৌরব করে। ওই মানুষ আমি হব কি করে? ওই মানুষ হব কি করে যে কবর জমিনে চলবো আর জমিন জিজ্ঞাসা করবে তুমি কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। ওই মানুষ হব কি করে? ওই মানুষ হব কি করে যতদিন আমি জমিনের উপরে থাকবো চাই আমি একজনই হই। আর আল্লাহ বলতে থাকবে লা তাকুমু সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। যদিও নবীজি বলছেন, কিন্তু কথা কিন্তু আল্লাহরই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হুকুম না হলে কিছু বলেন না। যদি উনি বলছেন যে একজনও যদি থাকে তো আল্লাহ একজনের দিকে তাকায় থাকবে, কিয়ামত ওই পর্যন্ত হবে না। ইসরাফিলকে ওই পর্যন্ত বলবেন না সিংহায় ফু দাও। ওই ব্যক্তি যেদিন উঠে যাবে ওই দিন হয়তো ইসরাফিলকে বলবে ফানফা, এইবার ফু দাও। ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ফিহিন্না তাকুনু হাবাআন মানফুরা। আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে, চাই যত পাইলিং ওয়ালা বিল্ডিংই হোক না কেন, যত পাইলিং ওয়ালা ব্রিজই হোক না কেন, সমগ্র জগৎটা তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। ওই মানুষ আমি কি করে হব? ওই মানুষ, এটা তো দুইটা তিনটা দুনিয়াতে দেখাইলাম। ওই মানুষ আমি কি করে হব যে মালাকুল মউত যখন আমার কাছে নিয়ে যাওয়ার জন্য আসবে, তো আসবে বটে, কিন্তু আমাকে সম্বোধন করতে বাধ্য হবে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া ইলা রাব্বিন গায়রি গাসবান। আমাকে সম্বোধন করতে বাধ্য হবে পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও, চলো এরকম জগতে যেটা সুখ শান্তিতে ভরা, চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, বরং তোমাকে দেখার জন্য যিনি আকাঙ্ক্ষিত। আমি এরকম ব্যক্তিত্ব কিভাবে হব? এটা তো মৃত্যু লগ্নে, সামনেরটা কিভাবে হবে? কিভাবে আমি ওই ব্যক্তিত্ব হিসাবে ব্যক্তিত্ব হব? ওই মানুষ হব, ওই যুবক, ওই নারী, ওই পুরুষ, ওই ধনী, ওই গরিব। হায় হায় হায়, সত্য এটাই। কিতাবে উঠান, তারপরে দেখেন। সব কাহিনী কি জুতার উপরে রাইখা উড়াইয়া দিয়েন না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই সারা দিন মাথা নিচু করে বসে থাকতেন। এক সময় বয়স যখন বাড়তে ছিল, কোনো পর্বে মাথা উঠাইতেন না, পুরা
সবাই পেরেশান ছিল যে সুলতান সারাদিনই মাথা নিচা করে বসে থাকে কেন, সুলতান কি ভাবে। সুলতান মাহমুদ গজনবীকে আপনারা চিনেন না, ওলামা চিনলে চিনতে পারে, ইতিহাসের পড়লে বুঝবেন যে সুলতান মাহমুদ গজনবী কে। সুলতান মাহমুদ গজনবী সারাদিন মাথা নিচা করে বসে থাকতেন। একদিন হাসা উঠছেন, একদিন দেখতেছে খুব হাসি মুখে, তো সবাই জিজ্ঞাসা করতেছে সুলতান এতদিন তো মাথা নিচা করে বসে থাকতেন, শত প্রশ্ন করলেও একটা জবাব দিতেন না, আজকে এত হাস্য উজ্জ্বল কেন? তো বলছে শোনো, এতদিন ভাবতে ছিলাম যে সুলতান তো আসি, আমার রাজত্বে সূর্য তো ডোবে না, দুনিয়ার জমিনকে তো ফাতা করলাম বটে, আল্লাহর ঝান্ডা তো উড়াইলাম বটে, কিন্তু জানতে তো পারলাম না কে আমাকে মাফ করলো কি করলো না। এই চিন্তা আমাকে বিভোর করে, এই চিন্তা আমার মাথাকে ঝুঁকায় দিছে, এই চিন্তার ভিতরে আমি বিভোর ছিলাম, যার কারণে তোমাদের কথা শুনতাম তো বটে, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা আমার ভিতরে ছিল না। সারাদিন ভাবতাম, দিনও ভাবতাম, রাত্রও ভাবতাম যে আল্লাহ মাফ করবে কিনা। কালকে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে স্বপ্নে, আর ওটারও একটা কারণ আছে, আসছে স্বপ্নে আর আয়েশা বলছে সুলতান আল্লাহ তোকে মাফ করে দিছে, আল্লাহ তোকে মাফ করে দিছেন। এরকম এক রাজার কাহিনী না, শত রাজার কাহিনী আছে। 46 বৎসর পরে যখন সুলতানের কবর খোলা হয়, 46 বৎসর পরে, তো দেখা যাইতেছিল যে মনে হয় এখনই কেউ রাইখা গেল। আজকেও যদি সুলতানের কবর খোলা হয়, আমার বিশ্বাস অমনই পাওয়া যাবে যেরকম রাখা ছিল, নাহলে 46 বৎসর পরে কেন পাওয়া গেল? আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ যখন উহুদের ঢলে বাহির হয়ে যায়, পানির ঢলে বাহির হয়ে যায় 36 বছর পরে, তখনও দেখা যাইতেছিল তাজা রক্তগুলো এখনো টপকায় টপকায় পড়তেছে 36 বছর পরে। হ্যাঁ, সত্য এটাই, শহীদ কোনোদিন মারা যায় না। বিদায় আমিও ওই মানুষ কি করে হব যে মৃত্যুর সময় চাই আমার জীবনের ক্ষেত্র যেখানেই হোক, বয়স আমার যতটুকুই হোক, হ্যাঁ বাচ্চা হইলে ভিন্ন কথা, রুফিয়াল কলমান সালাস, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো, ঘুমন্ত ব্যক্তি হইলে ভিন্ন কথা, পাগল হইলে ভিন্ন কথা, আর বাচ্চা হইলে ভিন্ন কথা যে এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই, 3 সম্প্রদায়ের থেকে কলম উঠানো থাকে। ঘুমন্ত ব্যক্তি যদি যতক্ষণ পর্যন্ত সজাগ না হয়, আর ঘুমের ভিতরেই যদি কিয়ামত পর্যন্ত থেকে যায়, তাহলে কলম উঠানো থাকবে। পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হয়, কলম উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। বাচ্চা যখন ছোট থাকে, প্রাপ্ত বয়স্ক না হয়, তার বিরুদ্ধে কিছু লেখা হয় না, পক্ষে তো লেখা হয় বটে, কিন্তু বিরুদ্ধে, তার বিরুদ্ধে কিছু লেখা হয় না, কলম উঠানো থাকে। বিদায় 3 শ্রেণী ব্যতীত আমি যেই শ্রেণীর ভিতরেই হই না কেন, আমি ওই মানুষ হব কিভাবে যে মৃত্যু লগ্নে আমার কাছে এই সম্বোধন আসে? আমি ওই মানুষ কিভাবে হব যে কবরের পাশে লাশ নিয়ে গেলে, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠান, আমার উপরে উঠায় কোনো লাভ নাই। আমি তো ওনার কিতাব দেখেই বলতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, এই কিতাবে লেখা আছে লাশ যখন কবরের পাশে নিবে, তো কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। আমি ওই মানুষ কি করে হব যে কিয়ামতের দিন উঠবে আর আল্লাহ বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, যাও হিসাবও নাই কিতাবও নাই, চলো সিধা জান্নাতে। আমি ওই মানুষ কি করে হব? কিয়ামতের দিন উঠাবে, তরজমা উলামায়ে কেরাম করে নিয়েন, আমার কাছে এই শব্দের তরজমা নাই। ইয়াতাদিরুহুম রাব্বুহুম, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে নমনীয়তা ভাব প্রকাশ করবে যে বান্দা, দুনিয়াতে বড় কষ্ট তুই উঠাইছিস, দুনিয়াতে বড় কষ্ট ভোগ করতে হয়েছে, আর আমিও তোকে কষ্ট দিতেছিলাম এই জন্যই যে তোকে আজকে এই জায়গায় দাঁড় করাইতে চাই। আল্লাহ নমনীয়তা ভাব প্রকাশ করবে। এরকম মানুষ হব তো আমি হব কি করে?
বুঝাইতে কি পারলাম? আজকে মানুষ হিসাবে আমরা পরিচিত। একটু বিবেক দিয়া ভাবেন, কেননা যেই বিবেক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, যে বিদ্যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, যে বুদ্ধি আল্লাহ আমাদেরকে দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই, যেই চিন্তা ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে আমরা আপোষে লড়ার দরকার ছিল না। হ্যাঁ, আমরা অন্যান্য প্রাণীর সাথে লড়তে লড়তে আমাদের চান শেষ হয়ে যেত। ওরা বলতো, মানুষ তুই উন্নতি করবি আর আমি দেখা দেখা থাকবো, আমি উন্নতি করব না, এটা হবে না। তো সমস্ত প্রাণী আর আমাদের উন্নতির পাল্লা চলতো, যে কে আমাদের চেয়ে উন্নতি করতে পারে। ওই উন্নতির দ্বন্দ্বে আমরা বহুত আগে শেষ হয়ে যেতাম, কেননা জমিনে প্রাণীর অভাব নাই, সেও উন্নত হতে চাইতো। আজকে আমরা ব্রেনের বলেই উন্নত হইতেছি, আমরা বুদ্ধির বলেই উন্নত হইতেছি, আমরা বিদ্যার বলেই উন্নত হইতেছি, আমরা চিন্তা ক্ষমতার বলেই উন্নত হইতেছি। এটা তো সত্য, মানবেন? একমত আমার সাথে? তাহলে যাকে আল্লাহ এরকম বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, চিন্তা ক্ষমতা দিলেন, তার বাবা উচিত যে আমি এরকম মানুষ হব কি করে। দুনিয়ার জমিনকে তো ফাতা করলাম বটে, আল্লাহর ঝান্ডা তো উড়াইলাম বটে, কিন্তু জানতে তো পারলাম না কে আমাকে মাফ করলো কি করলো না। এই চিন্তা আমাকে বিভোর করে, এই চিন্তা আমার মাথাকে ঝুঁকায় দিছে, এই চিন্তার ভিতরে আমি বিভোর ছিলাম, যার কারণে তোমাদের কথা শুনতাম তো বটে, কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা আমার ভিতরে ছিল না। সারাদিন ভাবতাম, দিনও ভাবতাম, রাত্রও ভাবতাম যে আল্লাহ মাফ করবে কিনা। কালকে রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে স্বপ্নে, আর ওটারও একটা কারণ আছে, আসছে স্বপ্নে আর আয়েশা বলছে, সুলতান আল্লাহ তোকে মাফ করে দিছে, আল্লাহ তোকে মাফ করে দিছেন। এরকম এক রাজার কাহিনী না, শত রাজার কাহিনী আছে। 46 বৎসর পরে যখন সুলতানের কবর খোলা হয়, 46 বৎসর পরে, তো দেখা যাইতেছিল যে মনে হয় এখনই কেউ রাইখা গেল। আজকেও যদি সুলতানের কবর খোলা হয়, আমার বিশ্বাস অমনই পাওয়া যাবে যেরকম রাখা ছিল। নাহলে 46 বছর পরে কেন পাওয়া গেল? মানুষ হিসাবে আমাদের দুনিয়াতে অস্তিত্ব, এতে কোনো সন্দেহ নাই। আমরা সবাই মানুষ হিসাবেই নিজেকে নিজে পরিচয় দিতে ভালোবাসি আর পরিচয় দিয়া থাকি। আর আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবেই অস্তিত্ব দিয়েছেন, এটার উপরে তো আঙ্গুল উঠানো যাবে না। এটা চির সত্য যে আমরা মানুষ হিসাবেই দুনিয়াতে পা রাখছি। আমি কিন্তু কথা অতি অল্প সময় বলবো, ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসতে পারে। আর সুর আমার কথায় হবে না, সুর আমার কাছে নাই, কোত্থেকে আপনাদেরকে দিব বলেন? এরকমই কাটা কাটা কথা হবে, ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে। মানুষ হিসাবে আমরা দুনিয়ায় অস্তিত্ব নিলাম তো সত্য, মানুষ হিসাবে আমরা দুনিয়ার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, এটাও সত্য। মানুষ হিসাবে আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, এটাও সত্য। কেননা মানুষই একমাত্র সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। চাই তার বর্ণ যেমনই হোক আর গঠন যেমনই হোক। বর্ণ বোঝেন তো? আফ্রিকার মানুষগুলা বর্ণ হিসাবে কালো, গঠন হিসাবেও বিদগুটে। মনে হয় যে কিছু কিছু এমন পাওয়া যায় যে ডাইসের কোনো ছোঁয়াই আল্লাহ দেন নাই। চাই তার গঠন যেমনই হোক, তারপরও সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর এবং গঠনগত দিক দিয়া সবচেয়ে সুন্দর। যতই বলা হোক পরি পরি, আসলে পরি মানুষের চেয়ে সুন্দর না। যদি পরি মানুষের চেয়ে সুন্দর হতো, তাহলে মানুষের সৌন্দর্যের কসম আল্লাহ কোনোদিন খাইতেন না। কসম খায়া মানুষের সৌন্দর্য কোনোদিন বর্ণনা করতেন না। তাহলে পরির সৌন্দর্যকে আল্লাহ কসম খায়া বর্ণনা করতেন।
সর্বদিক দিয়েই আমরা সৃষ্টির ভিতরে সেরা বটে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। যদি সিরিয়ালে গণাইতে হয় তাহলে অনেক লম্বা সময় লাগবে, আর এত সময় আমার হাতে নাই, 9টার ভিতরে কমপ্লিট করতে হবে। এই জন্য হাতে যতটুক সময় আছে আসল কথা বুঝানোর দিকে যাইতেছি। মানুষ হিসাবে তো আমি অস্তিত্ব নিলাম, আর মানুষ হিসাবে এই দুনিয়ার আমার বসবাস, আর এই বসবাসটা চিরদিনের জন্যও না। যদিও বয়সটা আমার, জীবনটা আমার, কিন্তু আল্লাহ জানার মতো কোনো সিস্টেম রাখেন নাই যে আমি কদিন দুনিয়াতে থাকবো, এটাও আমি জানি না। জানি না দুনিয়ার কেউ জানে কি জানে না, মেশিন আসছে কি আসে না আমি জানি না, যে মানুষের শরীরে লাগায়া বা রক্ত বা মানুষের যে কোনো জিনিস গোস্তের টুকরা কাইটা যদি টেস্ট করা হয় তাহলে রিপোর্ট বাহির হয়ে আসবে যে তুমি এতদিন বাস করবে। এরকম মেশিন মনে হয় এখনো দুনিয়াতে আসে নাই, আর আমার বিশ্বাস যতদিন দুনিয়া থাকবে এরকম মেশিন আসবে না। আমার কথা বোঝেন তো? বিদায় জীবনটা আমার হইলেও কতদিন থাকবো এটা আমি জানি না, কেউ জানি না। জীবনটা কেন, সত্য তো এটাই, মানুষের কোনো অঙ্গই মানুষের কথায় চলে না, ঠিক না? যদি মানুষের কথায় মানুষের অঙ্গগুলা চলতো তাইলে মানুষের কিডনি ফেল হইতো তো হইতো কেন? সে তো কোনোদিন চায় না যে আমার কিডনি ফেল হোক, সে তো কোনোদিন চায় না যে আমার হার্ট ফেল হোক, সে তো কোনোদিন চায় না, আমি তো কোনোদিন চাই না যে আমার চোখের দৃষ্টিশক্তি কমুক, আমাকে চশমা পড়তে হোক। আমি তো কোনোদিন চাই না যে আমার চোখে ছানি পড়ুক, আমাকে অপারেশন করে লেন্স পড়তে হোক। কি চান না কি আপনারা? অনেক রোগ কিন্তু এরকম আছে, যদি হয় আর যদি তাতে মৃত্যু হয় তাহলে কিন্তু শাহাদতের মালা মুসলমানের গলায় পরানো হবে, কিন্তু এইখানে একজনও সেটা চাবে না। মানুষ যদি ডায়রিয়ায় মারা যায় আর যদি ঈমান থাকে তার, তাহলে শাহাদাতের মৌত, এইখানে একজনও হাত উঠাবে না যে আমি ডায়রিয়ায় মরতে চাই। কি চাবেন? হ্যাঁ, একজনও তো চাইলেন না। শাহাদাতের মৌত, এর চেয়ে উচ্চাঙ্গের মৌত আর কি হইতে পারে? এটাও মানুষ চায় না। আরো আছে, বলতে গেলে দেখানো যাবে, এই জন্য আমি কখনো কখনো বলি, মতানৈক্য কেউ করেন না, ভালো মতে তাহকিক করেন যে এই উম্মত সাধারণ মৌত মরুক, এটা আল্লাহ চায় না। কমসে কম উম্মতে মুহাম্মদী, যদি সাধারণ মৌত উম্মতে মুহাম্মদী মরতো তাইলে আল্লাহ এই উম্মতের জন্য শহীদের সিরিয়াল সংখ্যা প্রকার 56টা কোনোদিন দিতেন না। এই উম্মতের জন্য শহীদের প্রকার কয়টা? 56 কয়টায় হয়? 50 আরো 6টা, ঠিক না? 56 প্রকার শহীদ দিছেন আল্লাহ এই উম্মতের জন্য। বোঝা গেল আল্লাহ চায় না যে এই উম্মত স্বাভাবিক মৌত, স্বাভাবিকভাবে মারা যাক, সাধারণ মরা মরুক, এটা আল্লাহ কোনোদিন চায় না। তো একটা দেখাইলাম যে মানুষের কোনো অঙ্গই মানুষের কন্ট্রোলে না। সত্য তো না? আপনার কন্ট্রোলে? হাত যদি আপনার কথা মানতো তাহলে বহুতবার কাইটা পট্টিও লাগাইছেন, ঠিক না? কাটে নাই এই পর্যন্ত হাত 2-1 বার। আপনি কি চাইছেন যে আপনার হাত কাটুক আর এটা দিয়ে রক্ত জড়ুক? মানুষের কোনো অঙ্গই মানুষের কন্ট্রোলে না, সত্য এটাই, পুরাটাই আল্লাহর কন্ট্রোলে। বিধায় মানুষ হিসাবে যদিও নাকি আমাদের অস্তিত্ব, শ্রেষ্ঠত্বের বুকুট যদিও নাকি মাথায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৌন্দর্য যদিও নাকি সৃষ্টির ভিতরে আমাদের দেহে লাগানো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৌন্দর্য এবং গঠন সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি আমাদের গায়ে লাগানো। আর সত্য এটাই, কেননা আমরা কুদরতি হাতের তৈরি, বাকি সৃষ্টি তো হুকুমের তৈরি। কুন ফাকান, কুন বলতে দেরি হইতে দেরি হয় নাই,
আমাদেরকে কোন দিয়া তৈরি করেন নাই, আমাদেরকে তো কুদরতি হাত দিয়া তৈরি করছেন। সমগ্র সৃষ্টিকে তো 6 দিনে কমপ্লিট করছেন, আমাদেরকে তো প্রত্যেককে 10 মাস সময় নিয়া কুদরতি হাত দিয়া নিখুঁত ভাবে আমাদেরকে তৈরি করছেন। যার কারণেই আমি আজকে সৃষ্টির মাঝে বাপ দেখায়া চলতে পারি। বাপ বোঝেন তো কি? বাপ বোঝেন তো? বাপ অহংকার বললাম না, অহংকার বললে গায়ে লাগবে, ঠিক না? এই জন্য শব্দ চেঞ্জ করে বললাম যাতে সইতে পারি আমরা। বাপ দেখায় চলি। দেখেন না যুবক, দেখেন যুবক, তোমরা রাগ হও না, তোমাকে পায়ে হাত রাখি।